এদিকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভুয়া পদত্যাগপত্র দেখিয়ে কঠিন থেকেও কঠিন বিপদে পড়ল ডক্টর ইউনূস। কয়েকের ভিতরই পতন ঘটতে চলেছে ইউনূস সরকারের। এদিকে শেখ হাসিনাকে বৈধ প্রধানমন্ত্রী বলল জাতিসংঘ থেকে। হঠাৎ ঘুরে যেতে পারে ক্ষমতার চাকা। সম্প্রতি শেখ হাসিনার একটি পদত্যাগপত্র ফেসবুকে ভাইরাল হয়েছে, যা নিয়ে ব্যাপক বিতর্ক সৃষ্টি হয়েছে। পদত্যাগপত্রটি গত 5 আগস্ট তারিখের বলে দাবি করা হলেও আওয়ামী লীগ এই পদত্যাগপত্রকে ভুয়া হিসেবে উল্লেখ করেছে। দীর্ঘ 6 সপ্তাহ পরে পদত্যাগপত্রটি সামনে এলেও আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে দাবি করা হয়েছে পদত্যাগপত্রটি ভুয়া। এখানে পরিষ্কার করে বলে রাখা দরকার, যে পদত্যাগপত্রটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরছে সেটা একটি ভুয়া পদত্যাগপত্র, সেটা একটা ফেক পদত্যাগপত্র। দর্শক, দেশ প্রবাস দূরে কিংবা কাছে বসে যারা আমাদের দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। এইমাত্র পাওয়া খুবই গুরুত্বপূর্ণ একটা সংবাদ, যেটি নাকি আমি মনে করি এই বছরের সব থেকে গরম খবর বা শ্রেষ্ঠ সংবাদ। দর্শক, আর মনে হয় ডক্টর ইউনূসকে ক্ষমতায় রাখা গেল না। কারণ কি আপনারা জানেন, শেখ হাসিনার একটা পদত্যাগপত্র ভাইরাল হয়েছিল, সেটা নাকি ডক্টর ইউনূসের তত্ত্বাবধানে ভাইরাল হয়েছিল। এখন এই ভুয়া পদত্যাগপত্র দেখিয়ে কঠিন বিপদে পড়েছেন ডক্টর ইউনূস। এখন জাতিসংঘ থেকে নাকি বলতেছেন, যেহেতু ডক্টর ইউনূস সাহেবও এমন কাজ করা শুরু করেছেন, সেহেতু শেখ হাসিনাই বৈধ প্রধানমন্ত্রী। দর্শক, এখন এই পদত্যাগপত্র নিয়ে বাংলাদেশে কি সৃষ্টি হয়েছে এবং ডক্টর ইউনূসের কপালে যে কালো মেঘ বা কালো অন্ধকার বা ভয়ঙ্কর বিপদ অপেক্ষা করতেছে, সেই বিষয়ে অনেকেই জানেন না। তো দর্শক, চলুন আমরা দেখে আসি এই বিষয়ে একটা প্রতিবেদন, যে ডক্টর ইউনূসের কপালে কি আসতে চলেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে শেখ হাসিনার একটি পদত্যাগপত্র ঘুরছে, সেটা নিয়ে তর্ক বিতর্ক চলছে। এটা সত্যি কি সত্যি?